শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। আগের খতিব ফিরে আসায় বায়তুল মোকাররমে সংঘর্ষ, তদন্তে যা জানালো। জানাবো দেশ সেরা 2 বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুলে যা বললেন জয়। সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, কেউ কোনো অরাজকতা নৈতিকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। এবং সর্বশেষ জানাবো সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর 7 ও ওসি মাজহার 5 দিনের রিমান্ডে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। বায়তুল মোকাররমে 2 পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজের সময় আগের খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে ঘটনা ঘটে। এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছে বলে জানা গেছে। নামাজের আগে বয়ানের সময় একজনকে মুসল্লি খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। এ সময় আরেক দল মুসল্লি প্রতিবাদ করেন। পরে এ নিয়ে 2 পক্ষের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি রুহুল আমিন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি অলিউর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এই সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন 2 পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে করে মসজিদে সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন। পরে পরিবেশ কিছুটা শান্ত হলে সোয়া 1টার দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। এদিকে এমন ঘটনার খবর পেয়ে দ্রুত বায়তুল মোকাররম মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আগে থেকে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছিলেন। মসজিদের সামনের রাস্তায় রাখা হয়েছে একটি প্রিজন ভ্যান। বায়তুল মোকাররম মার্কেটের সামনে রাখা হয়েছে একটি পুলিশের এপিসি কার। পল্টন মোড়ে রয়েছে জল কমান এবং কয়েক শতাধিক পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ালেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব জয়। বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ওই ঘটনায় একটি পোস্ট দিয়েছেন সজীব জয়। পোস্টে তিনি লিখেছেন, দেশের সেরা 2টি বিশ্ববিদ্যালয় থেকে গত রাতে 2 জনকে হত্যা করা হয়েছে। মানসিক ভারসাম্যহীন 5 জনকে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মেরে ফেলার আগে খুনিরা তাকে ভাত খাইয়েছে। আর সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে হত্যা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। যতদূর জানা গেছে তাকে প্রকাশ্যে 3 দফায় মারা হয়েছে। সবশেষ শিক্ষার্থীদের জন্য নিরাপদ জায়গা প্রক্টর অফিসের সামনে নিয়ে খুনিরা তাকে হত্যা করে। এই ঘটনায় প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি লেখেন, সকল খুনিদের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে একদল শিক্ষার্থী। এ ঘটনায় শাহবাগ থানা বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে। অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়েছেন। পরে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে উপকৃত সংকট সমাধানে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার ডক্টর ইউনূস তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে আহ্বান জানান। 3 পার্বত্য জেলায় শান্ত থাকতে সকলকে আহ্বান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। শিরোনামে ওই পোস্টে তিনি লেখেন, গতকাল খাগড়াছড়ি ও আজ রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। 18 সেপ্টেম্বর জৈনক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত ও ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য 3 জেলায় বসবাসকারী সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া যাচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়া এবং যে কোনো সম্পত্তি ধ্বংস করা দণ্ডনীয় ও গর্হিত অপরাধ। সহিংসতার সঙ্গে সম্পৃক্ত সকল ঘটনা সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার 21 সেপ্টেম্বর 2024 স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবেন। এই প্রতিনিধি দলে থাকছে স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
তিনি আরও লিখেছেন, সরকার যেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতে বদ্ধপরিকর। গত বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তিকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা কেন্দ্র করে খাগড়াছড়ি সদর ও দীঘিনালায় সংঘর্ষের ঘটনা ঘটে, যা রাঙ্গামাটি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। নাশকতা রোধে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পৌর এলাকায় 144 ধারা জারি করেছেন জেলা প্রশাসন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার মুশিউর রহমানকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এদিকে যাত্রাবাড়ী থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজারুল ইসলামকে পাঠানো হয়েছে 5 দিনের রিমান্ডে। দুইজনকে পৃথক 2 হত্যা মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ড হয়েছে অতিরিক্ত ডিআইজি মুশিউর রহমানের। শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এই আদেশ দেন। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে 10 দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। মুশিউর রহমানের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষে শুনানি শেষে আদালত তার 7 দিনের রিমান্ড আদেশ দেন। এর আগে গত 19 সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে মুশিউর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী বাদুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এদিকে মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজারুল ইসলামকে 5 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে এ আদেশ দেন। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর মৃগাঙ্ক শেখর তালুকদার আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। মাজারুল ইসলামের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 5 দিনের রিমান্ডের আদেশ দেন। গত 17 সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি বিশ্ববিদ্যালয় ট্রেনিং সেন্টার থেকে মাজারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই বিকেলে যাত্রাবাড়ির কুতুবখালী এলাকায় বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে মাদ্রাসা ছাত্র আরিফের চোখে গুলি লাগে। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেছেন। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিক্ষুব্ধ জুন ছাত্র জনতা। শুক্রবার দুপুর 12টার দিকে বিক্ষুব্ধ জুন ছাত্র জনতা ব্যানারে শতাধিক মানুষ শাহবাগ মোড় অবরোধ করেন। এর আগে সকাল 10:30টার দিকে রাজু ভাস্কর্য পাদদেশে তারা সমাবেশ করেন। এ সময় তারা পাহাড়িদের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির দাবি জানান। পরে দুপুর 12:15টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান। প্রায় 20 মিনিট তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন। পাপড়ি চাকমা বলেন, খাগড়াছড়িতে হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। সমাবেশ থেকে হামলায় জড়িতদের বিচার ও পাহাড়ে সেনা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা। নিপন্ন চাকমা বলেন, আমরা যখন আমাদের অধিকার আদায়ের কথা বলি তখন আমাদের বিচ্ছিন্নবাদী বলা হয়েছে। আমরা বিচ্ছিন্নতাবাদী নই। আমাদের উপর আঘাত এলে অস্তিত্ব রক্ষায় আমরা বসে থাকব না। বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এ সময় ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। লামরা স্কোয়ারে অন্তত 60টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, বুধবার সকালে চুরির অভিযোগে গণপিটুনিতে মামুন নামের এক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে লারমা স্কোয়ারে আগুন দেওয়া হয়। এতে পুড়ে যায় অন্তত 60টি দোকান।